In spite of small, Bangladesh is a beautiful country. In spite of small, Bangladesh is a beautiful country. এর অর্থ হইল ছোট হওয়া সত্ত্বেও বাংলাদেশ একটি সুন্দর দেশ। এখানে কিন্তু একটা মাত্র ভার্ব আছে, ইজ, আর কোনো ভার্ব নাই। কাজে এটা সিম্পল সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এখন যদি আমরা কমপ্লেক্স বানাই, কমপ্লেক্স বানালে হবে although Bangladesh is small, comma, it is a beautiful country. এটা কিন্তু although Bangladesh is small, it is a beautiful country. এটা কমপ্লেক্স। আবার যদি আমরা কম্পাউন্ড করি, এটা হবে এইভাবে, বাংলাদেশ is small but it is a beautiful and it's a compound. এলে তিনটা সেন্টেন্সের কিন্তু একই অর্থ প্রকাশ করতেছে বাংলায়। ইনস্পাইট অফ, সত্ত্বেও, ছোট হওয়া সত্ত্বেও বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। ছোট হওয়া সত্ত্বেও বাংলাদেশ সুন্দর দেশ। although Bangladesh is a small, Bangladesh is small, it is a beautiful country. যদিও, although তো যদিও বাংলাদেশ ছোট, একটা সুন্দর দেশ। আর এখানে বাংলাদেশ ইজ স্মল বাট ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি। তিনটার মধ্যে পার্থক্য দেখো, এখানে লাগছে অলদো, এখানে লাগছে বাট, আর এখানে ইনস্পাইট অফ। এইগুলি দেখে কিন্তু আমাদের সেন্টেন্স চিনতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম? এখানে শিখলাম সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য। সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফিনিট ভার্ব, আর নন ফিনিট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, হ্যাঁ, নাও থাকতে পারে। একটি মাত্র ফিনিট ভার্ব। সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য একটি মাত্র ফিনিট ভার্ব থাকবে, আর নন ফিনিট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। আর সিম্পল সেন্টেন্স চিনবার আরো কিছু উপায় আছে। এটাতে টু থাকে, এইরকম থাকে, টু। তারপরে ইনস্পাইট অফ, তারপরে বিকজ অফ, তারপরে ইনস্টেড অফ, এরকম থাকে তোমার সিম্পল সেন্টেন্সে এইগুলি থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ফিনিট ভার্ব, একাধিক ক্লজ মানে পার্ট অংশ, একাধিক ক্লজ থাকবে।
থাকবে। আর যুক্ত হবে যেমন দো, অলদো, অলদো, সিন্স, এজ, বিকজ। এটা এখানে মনে রাখতে হবে, বিকজ অফ থাকলে সিম্পল, আর বিকজ থাকলে কমপ্লেক্স। বিকজ অফ এর পরে কোনো ফিনিট ভার্ব বসে না, বিকজের পরে ফিনিট ভার্ব বসে। আমি জিনিসটা বুঝাই দিব। বিকজ, তারপরে সিন্স, এজ, বিকজ, দো, হু, হুইচ, সো, দ্যাট, সো ডট ডট দ্যাট, এরকম আরো অনেক কিছু আছে। এইগুলি থাকলে বোঝা যাবে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ফিনিট ভার্ব, একাধিক ক্লজের অংশ থাকবে। আর সাধারণত যুক্ত হবে এন বা অর, এইগুলি থাকে। কম্পাউন্ড সেন্টেন্স এগুলো বেশি থাকে। আর শুধু সো আদারওয়াইজ এরকম কিছু থাকে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্স চিনতে পারবো একটি মাত্র ফিনিট ভার্ব দ্বারা। নন ফিনিট ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। আর সিম্পল সেন্টেন্স সেটা আরো কিছু উপায়, টু থাকে, ইন স্পাইট অফ থাকে, বিকজ অফ থাকে, ইনস্টেড অফ থাকে, এরকম থাকে, অন অ্যাকাউন্ট অফ থাকে, হ্যাঁ এরকম থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ফিনিট ভার্ব থাকবে, কিন্তু হ্যাঁ একাধিক ক্লজ থাকবে, অংশ থাকবে, হ্যাঁ আর এইগুলি থাকবে, এইগুলিতে থাকবে। আবার কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ফিনিট ভার্ব, একাধিক ক্লজ কিন্তু যুক্ত হবে এন্ড, বাট, অর, সো, আদারওয়াইজ এইগুলি দিয়া। এখন দেখো তোমরা যেমন হি could not attend school because of his illness. তার অসুস্থতার কারণে সে স্কুলে উপস্থিত দিতে পারে নাই। এখানে কিন্তু এইটা ফিনিট ভার্ব, এটা হলো সাহায্যকারী ভার্ব, ফিনিট ভার্ব, একটা ফিনিট ভার্ব। আর বিকজ অফ হিজ ইলনেস, সিম্পল সেন্টেন্স, সিম্পল। আর এটাকে যখন কমপ্লেক্স করতে যাই, এখানে হইব হি কুড নট অ্যাটেন্ড স্কুল বিকজ হি ওয়াজ ইল। বিকজ বিকজের পরে কিন্তু ওয়াজ বইছে, তাহলে বিকজ অফ এর পরে কিন্তু ভার্ব বসে নাই, ফিনিট ভার্ব নাই। আর বিকজ হি ওয়াজ ইল, বিকজের পরে কিন্তু ওয়াজ বইছে। ওয়াজটা কেন বইলো, ইজ কেন বসলো না? আগে যে কুড আছে না, কুডে বুঝাইতেছে এটা পাস্ট টেন্স। যে কেনই তো হি ক্যানট অ্যাটেন্ড স্কুল দিয়ে ইজ লিখতে পারবো, কিন্তু কুড আছে ই লিখছে। আর যদি আমরা এটা কম্পাউন্ড সেন্টেন্সে করি, এখানে হইব হি ওয়াজ ইল and so he could not attend school. হ্যাঁ একই অর্থ, কিন্তু তিনটা সেন্টেন্স একই অর্থ প্রকাশ করতেছে, একই অর্থ কিন্তু প্রকাশ করতেছে। আমি এই সেন্টেন্স গুলো আছে, এটা কিন্তু কমপ্লেক্স, এটা কমপ্লেক্স।
আর এটা কম্পাউন্ড। আচ্ছা, এখন আমি আগামী ক্লাসে এই যে কমপ্লেক্স সেন্টেন্স, হ্যাঁ, এইগুলি বড় বড় সেন্টেন্স থাকলে কিভাবে এইগুলির ভয়েস চেঞ্জ করতে হয় তা আমি শিখাবো। আজকে তোমরা এইটুকু পর্যন্ত এখানে থাক, আজকের মতো এখানে ক্লাস শেষ।